টি-20-র মতো ছোট ইনিংস নয়, বরং লম্বা ইনিংসের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেন শুরু হলো এক নতুন অধ্যায়। জাতীয় নির্বাচনের পর থেকেই গুঞ্জন ছিল পরিবর্তনের। অবশেষে সেটা বাস্তবে রূপ নিল। জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। তারা এসেছিল বিসিবিতে, যারা শুরু করবে কাজ। এই কমিটির সভাপতি হয়ে প্রেসিডেন্ট চেয়ারে তামিম ইকবাল। তবে সামনে নির্বাচন করার ইচ্ছের কথাও জানিয়েছেন মিরপুরের নতুন নবাব। অন্যদিকে একজন কিংবদন্তির বিদায় ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই সব কিছুই চলছে বাংলাদেশ ক্রিকেট পাড়ায়। বাংলাদেশের প্রথম বিশ্বকাপের অধিনায়ক, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, এই দুই কীর্তি নিয়ে অবশ্য অনায়াসেই অমর হয়ে থাকতে পারতেন আমিনুল ইসলাম বুলবুল। একজন সাবেক ক্রিকেটার, একজন অধিনায়ক হয়েও যখন ক্রিকেটারদের বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিসাৎ সহকারী হিসেবে কেউ প্রশ্ন তুলবে, তখন আর মুখ লুকানোর জায়গা থাকবে না। এই জঘন্য কাজের জন্য ইতিহাসও বোধহয় কখনো তাকে দায় মুক্তিও দিতে চাইবে না। সময়ের বিবর্তনে পিছনের ইতিহাসও কেউ খুঁজে দেখবে না। তবে এতটুকু স্বস্তি যে তার বিদায়ে অনেকের কাছে বাংলাদেশ ক্রিকেটে এক দুঃস্বপ্নের ঝড় থামল। এদিকে ব্যাট হাতে নেতৃত্ব দেওয়া যার অভ্যাস, সেই তামিম ইকবাল খান নামলেন বোর্ডরুমের নতুন ইনিংসে। সামনে সময় খুব বেশি নয়, মাত্র 3 মাস। অ্যাডহক কমিটির হয়ে স্বল্প সময়ে তাকে দেখাতে হবে দিক নির্দেশনা, ফিরিয়ে আনতে হবে স্বচ্ছতা, স্থিরতা আর বিশ্বাস। তাই বলতে হয় বাংলাদেশ ক্রিকেট এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। এই অধ্যায় কতটা সফল হবে সেটাই ঠিক করে দিবে সামনের পথ কতটা মসৃণ হবে। এখন চোখ একই দিকে। তামিমের এই নতুন ইনিংস হোক ডট খেলা ছাড়াই। বাস্তবতা বলছে এই সময়ে দরকার ঠান্ডা মাথার এক লম্বা পরিকল্পনার ইনিংস, যেখানে তাড়াহুড়ো নয়, বরং স্থিরতা, স্বচ্ছতা আর সঠিক সিদ্ধান্তই হবে মূল শক্তি। কারণ এই ইনিংস শুধু রান তোলার নয়, ভাঙা আস্থা জোড়া লাগানোর। তামিম সেটা পারবেন তো? সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।